নমস্কার, আমি শবরী। আজ যে গল্পটি পাঠ করছি সেটি মনোজকান্তি ঘোষের লেখা গল্প। গল্পের নাম অঘটন। ঝমঝম শব্দ তুলে ট্রেন ছুটছে। মনটা ভালো ছিল না। হাতঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা। সবে বর্ধমান ছাড়ল। গভীর রাতে হাওড়ায় পৌঁছে কোথায় যাব ভাবছি। কামরায় বেশি লোক ছিল না। ও প্রান্তে দুজন, এ প্রান্তে আমি একা। একটি অল্প আলোর বাতি জ্বলছে, বাইরে ঘুটঘুটে অন্ধকার। মনে হয় অমাবস্যা, আকাশে চাঁদ ওঠেনি। কি করব কিছুই ভালো লাগছিল না। হাতের কাগজটা মেলে ধরলাম চোখের সামনে। সকাল থেকে অনেকবার পড়েছি। আবারও চোখ বোলাতে লাগলাম। কম আলোর জন্য চোখে বড় লাগছিল। ভাঁজ করে রেখে দেব ভেবে প্রথম ভাঁজ করতেই শব্দমালার ছকটা চোখের সামনে ভেসে উঠল। ওটা নিয়েই বসলাম। পাশাপাশি উপর নিচে সূত্রগুলো একবার দেখে নিলাম। শব্দমালা সময় কাটাবার মহৌষধ। চলতে চলতে হঠাৎ গাড়িটা থেমে গেল। চোখ ঘুরিয়ে বাইরের দিকে তাকালাম। 2 স্টেশনের মাঝে দাঁড়িয়েছে। মনে হয় সিগন্যাল পায়নি। ঘন অন্ধকার বাইরে। সেখানে অসংখ্য জোনাকি জ্বলছে, নিভছে। ওখান থেকে একটা লোক উঠল। উস্কো খুস্কো চুল, রুক্ষ চেহারা, পরনের জামা কাপড় ভীষণ নোংরা। লোকটা উঠতেই একটা বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ল চারদিকে। গুটি গুটি পায়ে এসে লোকটি আমার পাশে বসলো। বিরক্ত চোখে তাকালাম। মনের মধ্যে চোর ডাকাতের সন্দেহ উঁকি ঝুঁকি দিতে লাগলো। আগন্তুক হেসে বলল, শব্দমালা দেখছেন? বেজার মুখে বললাম, দেখছি, কিন্তু কিছুই করতে পারছি না। লোকটি আমার হাতের কাগজের উপর ঝুঁকে পড়ে বলল, কেন পারছেন না কেন? জলের মতো সোজা। এরপর পাশাপাশি উপর নিচে সে যা বলল শব্দমালায় লিখে দেখি সব উত্তর ঠিক। অবাক হয়ে আগন্তুকের দিকে তাকিয়ে বললাম, শব্দমালা তৈরি ও সমাধানে শশধর বাবুর খুব নামডাক হয়েছিল। আপনি তো দেখছি মশাই তাঁকেও হার মানাবেন। লোকটি বলল, আপনি শশধর বাবুকে চিনতেন? বললাম, না, ওনাকে কোনোদিনও দেখিনি, তবে তার নাম শুনেছি। এই বর্ধমানের কাছেই কোনো এক গ্রামে তার বাড়ি ছিল। কিছুদিন আগে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বলে শুনেছি। লোকটি মাথা নেড়ে বলল, হ্যাঁ, বেলমুড়িতে তার বাড়ি ছিল। বললাম, আপনি শশধর বাবুকে চিনতেন? লোকটি বলল, চিনব না কেন? যারা শব্দমালা তৈরি করেন তাদের সকলকেই আমি চিনি। শব্দমালা আমার ধ্যান জ্ঞান। বললাম, আপনার নামটা জানতে পারি কি? বলতে বলতে গাড়ি এসে একটা স্টেশনে ঢুকলো। লোকটি জানলা দিয়ে মাথা বাড়িয়ে বলল, কামারকুণ্ডু এসে গেছে, দেখি একটু বাথরুম থেকে ঘুরে আসি। এপাশে আমি একাই বসে রইলাম। কোনো প্যাসেঞ্জার উঠলও না, নামলও না। গাড়ি ছেড়ে দিল। বাথরুম থেকে বেরিয়ে লোকটি আবার আমার পাশে এসে বসলো। বসেই সে চমকে উঠল। দূরের দরজায় একজন টিটি এদিকেই আসছে। লোকটি ঝট করে উঠে দাঁড়িয়ে বলল, সর্বনাশ, আমার কাছে টিকিটও নেই, পয়সাও নেই, এখন কি করি? অভয় দিয়ে বললাম, বসুন, যা হয় দেখা যাবে। আগন্তুক লোকটি বসলো না, তড়াক করে বসার সিটে উঠে পড়ল। এক পা জানলার উপর রেখে পিছন ফিরে তাকালো। আমি বাধা দিলাম, সে শুনল না। গলা উঁচিয়ে বলল, আপনি আমার নাম জানতে চাইছিলেন না? আমার নাম শশধর বলেই হুশ করে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আমি ছানা বড়া চোখে জানলার দিকে তাকিয়ে রইলাম। ট্রেন ছুটছে, দুরন্ত গতিতে ছুটছে।